লাভা একটি ছোট্ট জনপদ যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কালিম্পং জেলার আলগদা হয়ে কালিম্পং শহর থেকে ৩৩ কিলোমিটার পূর্বে অবস্থিত। লাভা জায়গাটি দার্জিলিংয়ের থেকেও উঁচু স্থানে অবস্থিত। লাভা ৭,০২০ ফুট উচ্চতায় অবস্থিত, আর দার্জিলিংয়ের উচ্চতা ৬,৭০০ ফুট। লাভা যাবার সময় আপনারা এই চা বাগানটা দেখতে পাবেন, এর নাম মিনলা টি গার্ডেন। শীতকালে পশ্চিমবঙ্গের যে কয়েকটি জায়গায় তুষারপাত হয় তার মধ্যে লাভা অন্যতম। এটি কালিম্পং থেকে কুমারী নেওরা উপত্যকা জাতীয় উদ্যানে প্রবেশের স্থান। শিলিগুড়ি থেকে লাভার দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার, আর মালবাজার থেকে ৫৪ কিলোমিটার। মিনলা টি গার্ডেনের পর আপনারা এই বনটি দেখছেন, এটা হচ্ছে মাল ফরেস্ট। লাভা গমনের রাস্তাটি দৃষ্টিনন্দন, যা কিনা সম্মুখে অগ্রসর হওয়ার সাথে সাথে ক্রান্তীয় পত্রঝরা উদ্ভিদের সমারোহ হতে পাইন, বার্চের মতো আর্দ্র আলপাইন জলবায়ুর বৃক্ষ সমারোহে পরিবর্তিত হয়। সবুজ শ্যামল বনগুলি পিকনিক, ট্রেকিং এবং পাখি পরিদর্শনের জন্য একটি জনপ্রিয় স্থান। লাভা ধীরে ধীরে একটি প্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। আসুন তাহলে লাভা যেতে যেতে যেসব দৃশ্যমান পাহাড়ি সৌন্দর্য চোখে পড়ে তা আপনাদের দেখাই। এখন আমরা এগিয়ে চলেছি গরুবাথানের দিকে। গরুবাথান হচ্ছে লাভা পাহাড়ের উপরে ওঠার প্রথম ধাপ। এই জায়গাটি হালকা উঁচু পাহাড়ে ঘেরা। এখন আমরা যাচ্ছি গরুবাথান মার্কেটের ভিতর দিয়ে। এই জায়গায় একটা পিকনিক স্পটও আছে। শীতের সময় অনেকেই আসে এইখানে পিকনিক করতে। গরুবাথান পেরিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি লাভা ভিজু পয়েন্টের দিকে। চলার পথে পাহাড়ের গায়ে চায়ের বাগান, যা দেখতে খুবই সুন্দর। এই জায়গায় এসে নিজের চোখে না দেখলে আপনারা এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। এখন আমরা সামনে আরেকটি ভিউ পয়েন্ট দেখব, যার নাম অম্বিক। এখানে অম্বিক টি গার্ডেন ও ফ্যাক্টরি আছে, আর একটা বৌদ্ধ স্ট্যাচু আছে। এই হচ্ছে অম্বিক ভিউ পয়েন্ট। পর্যটনরা চলার পথে এই জায়গায় দাঁড়িয়ে একটু বিশ্রামও করে নেয় আর আশেপাশের সৌন্দর্য উপভোগ করে। এই বৌদ্ধ মূর্তির চারিদিকে পাহাড়ের গা বেয়ে চায়ের বাগান, যা প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য তৈরি করেছে। এই হচ্ছে অম্বিক টি গার্ডেন, আর এইখানে আছে টি ফ্যাক্টরি।
আমলিক পেরিয়ে আমরা চলে এলাম আরেকটি ভিউ পয়েন্ট। এই জায়গাটির নাম ঢিবোদারা ওয়াটারফল। এইখানে একটা ব্রিজ আছে যার নিচ দিয়ে বয়ে যাচ্ছে জলধারা। এই হচ্ছে ওয়াটারফল। শুনুন এই জলধারার শব্দ আর দেখুন কি অপরূপ দৃশ্য এর আশেপাশের। ব্রিজের পাশেই এই বড় পাথরটির উপর একটা শিব মন্দির আছে, আর পাথরটির পাশ দিয়েই বয়ে চলেছে জলধারা। আর এই জায়গায় আপনারা খাওয়া দাওয়ার জন্য পেয়ে যাবেন কয়েকটি ফাস্ট ফুডের দোকান। আর পাহাড়ে এসে মোমো না খেলে চলে, পাহাড়ি সৌন্দর্যের সাথে মোমোর স্বাদ, যা আপনার যাত্রাকে আরও মধুর করে তুলবে। এরপর আমরা রওনা দিলাম পাহাড়ের উঁচু রাস্তা বেয়ে লাভার দিকে। যত ওপরে উঠছি ততই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য আরও মধুর হয়ে উঠেছে। এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে মেঘগুলো লেগে আছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে। এখন আমরা যত উপরে উঠছি মেঘগুলো ততই আমাদের সামনে চলে আসছে। আপনারা ইচ্ছে করলে বাইক নিয়ে এই জায়গায় আসতে পারেন, তবে সাথে রেইনকোট আনতে ভুলবেন না, নয়তো মেঘের ছোঁয়ায় পুরো ভিজে যাবেন। দেখুন এনারা রেইনকোট পরে নিচ্ছে।
লাভা পাহাড়ে ঘুরতে আসলে আপনাদের বর্ষার মরশুমে আসতে হবে, তাহলেই আপনারা মেঘের এই আজব খেলার সাক্ষী হয়ে থাকতে পারবেন। এই কুয়াশার মতো দেখছেন, এগুলো মেঘ। একটু আগে নিচ থেকে পাহাড়ের গায়ে যে মেঘগুলো লেগে থাকতে দেখাচ্ছিলাম, সেই মেঘ হচ্ছে এগুলো। এইখানে এত ঘন মেঘের জন্যে সবাই বাইক ও গাড়ির লাইট জ্বালিয়ে চলছে, যাতে অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। চলতে চলতে আমরা রাস্তার কিনারায় দাঁড়িয়ে এই মেঘের দৃশ্য উপভোগ করছি। এখন গরমকাল, কিন্তু এখানে এই দৃশ্য দেখে আপনারা ভাববেন শীতকাল। এই সময় পাহাড়ের নিচে সমতলে ৩৮ ডিগ্রির মতো গরম, আর ভারতের বেশ কিছু রাজ্যে ৪৫ ডিগ্রির মতো তাপমাত্রা চলছে। আর এই জায়গায় এখন ১৯ থেকে ২১ ডিগ্রির মতো তাপমাত্রা চলছে। ঘন মেঘের জন্যে ওপর থেকে নিচে কিছুই দেখা যাচ্ছে না, আর খুব ঠান্ডা। বাচ্চাদের নিয়ে আসলে অবশ্যই সাথে চাদর বা গরম জামাকাপড় আনতে ভুলবেন না। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম লাভা মার্কেটে। এইখানে আপনারা থাকা খাওয়ার জন্য হোটেল ও রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এই জায়গায় একটা বৌদ্ধ মন্দির আছে, সেটা আপনাদের একটু করে দেখাচ্ছি। তার আগে আমরা যাব লাভা ভিউ পয়েন্টে। এই যে জলাশয়টা দেখছেন, এটা কৃত্রিমভাবে তৈরি। আপনারা হয়তো জানেন পাহাড়ে জলের খুব সমস্যা হয়। অনেক পাহাড়ে প্রাকৃতিকভাবে তৈরি লেক বা জলাশয় দেখা যায়, যেখানে সারা বছর জল জমা থাকে। কিন্তু এই জায়গায় কোনো জলাশয় না থাকায় এই জায়গায় বাসিন্দারা মিলে এই লাভা রিজার্ভারটা তৈরি করেছে। আমরা চলে এলাম লাভা ভিউ পয়েন্টে। লাভা মার্কেট থেকে ৫ কিলোমিটার উপরে এই লাভা ভিউ পয়েন্ট। এই জায়গায় আই লাভ লাভা লেখা সেলফি জোন বানানো আছে। সবাই এইখানে ফটোশুট করে থাকে। এইখান থেকে প্রকৃতির এই সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগছে। এখন আমরা এতটাই ওপরে যে মেঘগুলো নিচে দেখা যাচ্ছে। এই স্থানে অনেক পাইন গাছ দেখতে পাবেন আপনারা, আর এটা হচ্ছে পাইন বন।
এইখানে অনেকেই ফটোশ্যুট করে। এই জায়গায় প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা করে নিয়ে থাকে। বাচ্চাদের ফ্রি। বর্ষার মরশুমে আসলে এই পাইন বনে একটু সাবধানে চলাফেরা করবেন। এমনই পিছলা থাকে, তার মধ্যে যোগের ভয়। নিচে তাকালে আপনারা জায়গায় জায়গায় যোগ দেখতে পাবেন। যত সময় পেরোচ্ছ ঠান্ডা আরো বাড়ছে। এখন আমরা লাভা মার্কেটে বৌদ্ধ মন্দিরে যাব। এই হচ্ছে বৌদ্ধ মন্দির এলাকা। এই বিল্ডিংয়ের উপরে মন্দির আছে। এটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট। বিকাল 5টা বেজে যাওয়ায় গেট বন্ধ করে দিয়েছিল। আমরা অনুরোধ করলাম, অনেকটা দূর থেকে এসেছি, আর সব সময় আসা হবে না। তাই আমাদের কথা শুনে 30 মিনিট সময় দিল ভেতরে ঘোরার। অবশেষে আমরা ভেতরে ঢুকলাম। ভেতরের পরিবেশটা খুবই সুন্দর ও শান্ত, কিন্তু কুয়াশা এতটাই ছিল যে অল্প দূরের কিছু দেখা যাচ্ছিল না। আর বৌদ্ধ মন্দিরের দরজাও বন্ধ হয়ে গেছিল। আপনাদের জন্যে মন্দিরের ফটো সংগ্রহ করে দেখালাম। এইখানে অনেক বিল্ডিং আছে, যারা এইখানের শিষ্য বা যেসব বৌদ্ধ অবলম্বনকারী মানুষ এইখানে ঘুরতে আসে। আশ্রমের মতো এইখানে থাকার ব্যবস্থা আছে। ঘুরতে ঘুরতে সময় শেষ হয়ে গেছে। দারোয়ান বাঁশি বাজিয়ে সবাইকে বেরোতে বলছে। ঘুরতে ঘুরতে রাত্রি নেমে এলো। এখন আমাদের বাড়ি ফেরার পালা। রাতের অন্ধকারে পাহাড়ের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। অন্ধকারে পাহাড়ের গায়ে লাইটগুলো দেখতে বেশ লাগছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিতে ভুলবেন না। যারা নতুন ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর ফেসবুকে দেখলে পেজটি ফলো অবশ্যই করুন। ধন্যবাদ।